এই ভিডিওটা অনেকটাই আনফিল্টার হবে, তাই যারা আমার ভালো চাও বা যারা আমাকে চেনো তারা পারলে পুরোটা শোনো। অনেকে আমাকে চেনে অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, অনেকে আমাকে চেনে ল স্টুডেন্ট হিসেবে এবং অনেকে আছে যারা হয়তো আমাকে চেনেই না, ১ম বার হয়তো আমাকে দেখছে। আমি লয়ে কিভাবে চান্স পেয়েছিলাম আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম। আমি তার সাথে কি করি সেটা আমি বলেছিলাম। বাট এখন আমার লাইফটা না পুরোপুরি পাল্টে গেছে। মানে আমি ল নিয়ে যেই কারণে ভর্তি হয়েছিলাম, যে কারণে আমার ল নিয়ে পড়ার একটা পাগলামো ছিল, সেই ইচ্ছাটা মনে হয় কোনোদিনও পূর্ণ হবে না। তাই আমি ভিডিওর মধ্যেই বলছি। কারণ আমি যেই একটা প্রবলেমে ভুগছি বা যেই ডিপ্রেশনে আমি ভুগছি যদি আমি কোনো সময় কিছু করে বসি, তো এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবে বা সেটার প্রমাণ হিসেবে রয়ে যাবে যে সায়ন দেবনাথ অ্যাকচুয়ালি কি চাইতো। 2017 থেকে আমি ভিডিও করি। আমার একটা টার্গেট ছিল যে আমি ভিডিও করব, সেখান থেকে ইনকাম করব। ইনকাম করে আমি একটা বিজনেস খুলবো। বিজনেস যদি দাঁড়িয়ে যায় সেখান থেকে 30 থেকে 40% যে টাকা থাকবে সেই টাকায় আমি এনজিও খুলবো। অ্যানিমাল এনজিও খুলবো এবং মানুষের জন্য এনজিও খুলবো। মানে আমার টার্গেট ছিল সমাজ সেবা করা। বাট ওইগুলোর মধ্যে অনেক প্রবলেম ছিল। লিগালি অনেক প্রবলেম ছিল। তো আমি 2019 এ আমার তখন থেকে ইচ্ছে ছিল আমি ল নিয়ে পড়বো। যাতে এই লিগালি যেসব প্রবলেম গুলো আছে ওগুলো আমি একাই সলভ করবো। যাতে কোনো মানুষ লিগালি প্রবলেমের জন্য তাকে যেন ভুগতে না হয়। মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে আমি মানুষের সেবা করতে চাই। কিন্তু আমার এমনই কপাল যে আমি সেটা পারি না। তারপর 2024 আমি কিভাবে লয়ে চান্স পেলাম, আমার স্যারের জন্য চান্স পেলাম সেটা আমি বলেছি। এখন এই মুহূর্তে আমার লাইফে সবকিছু চলছিল, ঠিকঠাক চলছিল। মানে আমার কনটেন্ট আমি আগে কি কনটেন্ট বানাতাম? আগে আমি সিঙ্গেল কনটেন্ট বানাতাম। যেখানে আমি পোয়েট্রি বলতাম, শায়রি বলতাম, তারপর হচ্ছে একটা মানুষের মাথায় কি চলছে সেটা আমি বলতাম। যে তার স্যাড হলে তার কিরকম লাগে বা তার লাইফে যখন ব্রেকআপ হয় তার কিরকম লাগে এগুলো তার হয়ে আমি ভিডিওর মধ্যে বলতাম। এবং মানুষেরা সেটা অনেক পছন্দ করতো এবং অনেক ভিউয়ার্স আসতো। তো ইনস্টাগ্রামে আমার প্রায় ওই আমার সিঙ্গেল ভিডিও গুলোতে আমার এত ভিউয়ার্স আসতো। ঠিক আছে? ভালো কথা। এই নিয়ে ২ মাস হলো আমি আমার কনটেন্ট চেঞ্জ করে দিয়েছি। যেই কনটেন্টের জন্য আমি ভাইরাল হয়েছিলাম ইনস্টাগ্রামে সেই কনটেন্ট চেঞ্জ করে দিয়েছি। কেন? কারণ আমি সবার মুখে শুনছিলাম যে আমি যে সিঙ্গেল কনটেন্ট করি সেটায় কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। তো আমি ব্র্যান্ডের থেকে টাকা পেতাম না। আর এই জন্য আমি নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আমি সিঙ্গেল ভিডিও থেকে স্টোরি কনটেন্টে সুইচ হয়ে যাই। তো কনটেন্ট চেঞ্জ করে দিই। এবার আমি যখন টিম ভিডিও করা শুরু করলাম, আমার লাইফে অনেক প্রবলেম চলে এসেছে। প্রথমত আমি ল যে পড়ি, লয়ে আমি ঠিকমতো পড়াশোনার টাইম দিতে পারছি না। কারণ সারাদিন শুট এই ওই। আর এর মাঝখানে আমি অনেক ডিপ্রেস হয়ে পড়েছি। আর আমি জানি না কখন কি করে বসবো, তো তার জন্য এই ভিডিওটা আমার করা। আমি চেয়েছিলাম যে আমার লাইফে আমি একটা জায়গায় পৌঁছাবো। কিন্তু আমার বর্তমান জীবন এমন চলছে যে আমার মনে হয় না আমি এগোতে পারবো। আমি স্টোরি কনটেন্ট এই জন্য চেঞ্জ করলাম যাতে আমি ইনকাম করতে পারি। কিন্তু বিশ্বাস করো আমি স্টোরি কনটেন্ট মানে আমার কনটেন্ট চেঞ্জ করার পর উল্টো আমার কাছে যা জমানো টাকা ছিল সেই টাকাটাও খরচ হয়ে গেছে। আমার পার্সোনাল লাইফে তেমন বন্ধু-বান্ধবরা আমার সাথে তেমন বেরোয় না। মানে যেটা আমার মনে হয় যেই কারণে বেরোয় না, আমি কোনো নেশা করি না। তো তাদের হয়তো আমার সাথে বেরোতে তাদের বোর ফিল লাগে যে এ তো নেশা-ফেশা করে না, এর সাথে কি বা বেরোবো? হয়তো তাদের এটা মনে হতে পারে। তাই আমার ব্যক্তিগত জীবনে আমি তেমন বন্ধুগুলোর সাথে বেরোই না। আর যাও বেরোনো হয় খুব রেয়ার। কারণ তাদেরকে বেশিরভাগ সময় কল করলে পাওয়া যায় না। আমি সবার লাইফে একটা এক্সট্রা মানুষ বলতে পারো। এমনকি এই যে আমি স্টোরি কনটেন্ট করছি, আমি কাউকে কিছু জনকে আমি অনেকবার কল করি যেটা আমার পছন্দ না। আমার কাউকে অনেকবার কল করা পছন্দ না। অনেকবার কল করি, আমি সেখান থেকে রেসপন্স পাই না। আমার সেটা নিজের মানে অনেক খারাপ লাগে। যদি আমার কল কেউ না ধরে সঙ্গে আমার খারাপ লাগে। ঠিক আছে? একটা মানুষ ব্যস্ত থাকতেই পারে। বাট আমি ৫-৬ বার কল করছি, সেখানেও কোনো রেসপন্স নেই। সেখানে হয়তো সকালে কল করছি, সকাল থেকে কল করছি, হয়তো রাতে পাচ্ছি। তো এই টাইপের যে আমাকে যখন ঝুঁকতে হয় না কারো সামনে আমার অনেক খারাপ লাগে। কারণ আমি এমন কাজ করিনি যেখানে আমার কারো সামনে ঝুঁকতে হবে। বাট এখন আমাকে গ্রো করার জন্য আমাকে ঝুঁকতে হচ্ছে। আমি ঝুঁকে গ্রো হতে চাই না। আমি সম্মানে গ্রো হতে চাই। কিন্তু টিম ভিডিওতে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। টিম ভিডিও করার জন্য আমি আমার লয়ের পড়াশোনা অনেক পিছিয়ে গেছি। আর এখন আমি যেই অবস্থায় আছি আমি মনে হচ্ছে না যে আমি লয়েও কোনো ব্যাক করতে পারবো বা মানে কনটেন্ট আমি চাই আমার ক্যারিয়ারটা এরকম হোক যে আমি কনটেন্ট ক্রিয়েশন আর ল দুটোকে মার্জ করে একটা আলাদা ক্রিয়েটিভিটি করে একটা ক্যারিয়ার বানাবো যেখানে আমি মানুষের সেবা করব এবং পশু-পাখির সেবা করব স্পেশালি। সেটা হচ্ছে না। সব দিক দিয়েই পিছিয়ে গেছি আমি।
আর মাথার মধ্যে আমার এমন এমন চলছে যে, কারণ তুমি জাস্ট একবার ফিল করো যে তুমি একটা মাস কোনো জায়গায় জব করছো, সেখান থেকে যদি তুমি মাইনে না পাও তোমার খারাপ লাগবে। সেখানে আমি 9টা বছর ভিডিও করি, সেখান থেকে যদি ইনকাম না আসে তা আমার কিরকম লাগে। এবং লয়েও সেরকম একটা চিন্তা যে আমি পারবো কি পারবো না, কারণ অনেকটা পিছিয়ে গেছি। এই সারাক্ষণ শুট, এডিটিং, ভিডিও এডিটিং, স্টোরি, এই ওই প্রমোশন, এই ওই, মানে এত খুঁজছি লাইফ থেকে আপডেট করার জন্য, আমি এত খুঁজছি যে আমি পুরোপুরি পিছিয়ে গেছি। তো যেই কারণে আমি লয়ে ভর্তি হয়েছিলাম সেই কারণটা ফুলফিল হবে বলে আমার মনে হয় না। আর যেই কারণে আমি কন্টেন্টও চেঞ্জ করেছি সেটাও ফুলফিল হবে বলে আমার মনে হয় না, কারণ আমি পুরো সবকটা দিক দিয়ে হেরে গেছি। আর এই ভিডিওটা আমি এর জন্যই বানাচ্ছি, যদি কোনো খবর পাও আমার নামে যে সায়ন দেবরাজ টপকে গেছে, কেউ না কেউ তো এই ভিডিওটা দেখবে, সে তো জানতে পারবে যে হ্যাঁ সায়ন দেবরাজের মাইন্ডে কি চলছিল বা কি চলছিল। আমি সৎ পথে গ্রো হতে চেয়েছিলাম, যার জন্য আমি আমার ভিডিওতে কোনোদিনও গালাগালি, কোনোদিনও ননভেজ এইগুলো ইউজ করিনি। সবসময় ভিডিও আমি সৎ পথে বানিয়েছি। ভিডিও ভাইরাল করার আমার কাছে অনেক ট্রিক্স ছিল। 9 বছর ধরে যখন ভিডিও করি অনেক ট্রিক্স ছিল ভাইরাল করার, কিন্তু আমি অসৎ পথে কোনোদিনও যাইনি। না কোনোদিনও টাকার দরকারে বেটিং এ প্রমোশন করে মানুষকে ঠকিয়েছি। হাজারো ভিখারির মতো অবস্থা গেছে, এমনকি আমার এখনো সামান্য চা খাওয়ার টাকা নেই। শুনলেও হাসি লাগে। সামান্য চা খাওয়ার টাকা নেই, সেখানে আমি বেটিং অ্যাপে 10-20 হাজার টাকার প্রমোশন পাচ্ছি, আমি সেটাও করছি না। নিজের ইমান রাখতে গিয়ে আমি হেরে গেছি সবকিছু দিক দিয়ে। আমি প্রথম থেকে এরকম ছিলাম যে আমার কাছে আমার ইমান আগে, আমার কাছে আমার ইমান আগে, যা করবো অনেস্ট ভাবে করবো, কিন্তু এমন আমার জীবনটা হয়ে গেছে না যে আমার দ্বারা কিছু হচ্ছেই না। পুরো পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব দিক দিয়েই। তো এটাই ছিল আমার ল পড়ার কারণ, আর এটাই ছিল আমার কন্টেন্ট চেঞ্জ করার কারণ। যারা যারা ভাবতো যে আমি আগের মতো কন্টেন্ট কেন করছি না, এইগুলোই ছিল। আমি গ্রো করতে চেয়েছিলাম, আমি ইনকাম করতে চেয়েছিলাম, একটু আমি নিজেকে আরো আপগ্রেড করতে চেয়েছিলাম। বাট লয়ে পড়াশোনার দিক দিয়েও পিছিয়ে গেছি, প্রফেশনাল দিক দিয়ে তো আরোই পিছিয়ে গেছি। আর ব্যক্তিগত জীবন, সেখানে তো আমার পুরো আগুন লেগে গেছে, কারণ সেখানে আমি অনেক বেশি একা। তো কেউ কোনোদিনও জানতে চায়নি যে আমার মাইন্ডে কি চলছে বা সবসময় কি চলে। তো এটাই। আশা করি তোমাদের অনেক টাইম নষ্ট করলাম, এত অব্দি কেউ দেখে আমি নিজেও জানি না। তো টাটা।